সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। এই শ্লোকটি অর্থাৎ এই অমৃত বাণীটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে সর্বধর্ম পরিত্যাগ করে তার শরণাপন্ন হতে। ঠিক আমাদেরও শ্রী ভগবান কৃষ্ণের শরণাপন্ন হতে হবে এবং আমাদের স্মরণ মনন সব কিছু সেই যেন ভগবান শ্রীকৃষ্ণ হয়। আপনাদেরকে এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকবৃন্দদেরকে আজকের এই স্পিরিচুয়াল এক্সপ্রেসের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। এই শ্লোকটির মধ্য দিয়ে আমরা আজকের স্পিরিচুয়াল এক্সপ্রেসের শুভারম্ভ করব। আজ এই স্পিরিচুয়াল এক্সপ্রেসে সঙ্গে রয়েছে আমি বিনোদ, এবং আজ আমরা যাকে অতিথি হিসাবে পেয়ে গেছি তিনি আমাদের সবার পরিচিত প্রভু ধামেশ্বর কৃপা দাস মহাশয়, দুর্গাপুর ইস্কন। হরে কৃষ্ণ। প্রভু আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের পর্দায়। হরে কৃষ্ণ। আমরা জানি যে সমগ্র বিশ্ব জুড়ে এখন করোনা অতিমারীর একটা প্রাদুর্ভাব চলছে, এবং এতে কি হচ্ছে না অনেক মানুষ তার প্রিয়জনকে হারাচ্ছে। তবে কি এই মহামারী এই 2020-তেই কি নতুন? না, ঠিক তা নয়। অ্যাকচুয়ালি যদি আমরা একটু ইতিহাসের পাতাটা উল্টে দেখি, তাহলে আমাদের ইতিহাসের পাতা যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখতে পাবো যে 1720 সালেও কিন্তু ঠিক প্লেগ মহামারী এসেছিল। ফ্রান্সের মার্সাইতে আমরা জানি যে প্লেগ মহামারী ঘটেছিল। অর্থাৎ আমরা বলতে পারি ঠিক প্রত্যেকটা শতাব্দীর 20-এ কিন্তু একটা মহামারী এসেছিল। এরপর যদি আমরা কথা বলি 1817 সালে কলেরা রোগ কিন্তু এসেছিল। এই মহামারীর ফলে 1817 সালে সেটা শুরু হয়েছিল, কিন্তু 1820 সালে তার প্রাদুর্ভাবটা, তার প্রকোপটা কিন্তু বেড়েছিল। তারপর যদি আমরা কথা বলি 1920-তে, তাহলে আমরা সেখানে দেখতে পাবো স্প্যানিশে যে ফ্লু হয়েছিল সেটা কিন্তু 1920 সালে। এরপর বর্তমান সময়ে অর্থাৎ 2020-তে যে করোনার প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু বুঝতে পারছি যে করোনাটা কি, এবং করোনার যে তার যে প্রভাব আমরা তা লক্ষ্য করতে পাচ্ছি। অলরেডি এর প্রথম ঢেউ চলে গেছে এবং দ্বিতীয় ঢেউয়ে কিন্তু আমরা পড়েছি। আজ সে বিষয়ে আমাদের স্টুডিওতে রয়েছে প্রভু, তার সাথে আমরা একটু আলোচনা করব। প্রভু, আপনার কাছে প্রথমে জানবো যে মহামারী হওয়ার কারণ সম্পর্কে শাস্ত্রে ঠিক কি বলা হয়েছে? আমাদের সমস্ত প্রামাণিক শাস্ত্রে, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত অর্থাৎ বৈদিক শাস্ত্রে যেটা বর্ণন করা হয়েছে সেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেননা সেটাকে যদি আমরা সাধারণভাবে হেলায় গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা এই মহামারীর হাত থেকে সহজে মুক্ত হতে পারবো না। অতএব শাস্ত্রে যে বর্ণন করা হয়েছে সেটা আমাদের অবশ্যই শ্রবণ করতে হবে এবং তার প্রতিকার সম্পর্কেও শ্রবণ করতে হবে। এই কারণ সম্পর্কে, অর্থাৎ মহামারী হওয়ার কারণ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়ের 40 নম্বর তাৎপর্যে আমাদের স্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি এই ভগবদ গীতার ভাষ্যে বর্ণনা করেছেন যে দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়, তখন মহামারী যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। তো এই যে এখানে মহাজন তিনি বর্ণন করেছেন, ভগবানের যে শ্লোক তার ভাষ্যে বর্ণনা করেছেন, তো এই যে তার বাণী, এটাকে অবশ্যই অভ্রান্ত রূপে অবশ্যই আমাদেরকে মানতে হবে। কেননা মহাজন এবং ভগবানের বাক্য কখনো পৃথক হয় না। ভগবানেরই মনোভাবই মহাজন কর্তৃক এই জগতে প্রকাশিত হয়। তো সেই মহাজন শ্রীল প্রভুপাদ তিনি ভগবদ গীতার ভাষ্যে এরকম বর্ণনা করেছেন যে দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ
দায়িত্ব জ্ঞান শূন্য, যাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, সমাজের বিশেষ পদ পজিশন নিয়ে আছেন বা সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, কিন্তু তারা যদি সমাজকে যথার্থভাবে পরিচালিত না করেন এবং নিজেরাও যদি অনৈতিক কার্যে যুক্ত থাকেন, তাহলে সমাজের সাধারণ মানুষ তারা এই ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান লাভ করবে না। তারা তাদের ফলোয়ার, অর্থাৎ এই যাদেরকে তারা অনুসরণ করবে, সমাজের উচ্চপদস্থ ব্যক্তি, তাদেরকে সাধারণ মানুষ ফলো করে, অনুসরণ করে। তো তারা যখন সমাজে অনৈতিক কার্য করে, অনৈতিক কার্যের সঙ্গে যুক্ত থাকে, তখন সাধারণ মানুষও সেই কার্যে যুক্ত হয়ে পড়ে। আর ফলশ্রুতিতে কি হয়, তখন পুরো সমাজটা নারকীয় পর্যায়ে চলে যায়, নারকীয় পর্যায়ে চলে যায় এবং সমাজে ব্যভিচার প্রকট হয়। ব্যভিচার কি? ব্যভিচার হচ্ছে এই ইন্দ্রিয় তৃপ্তিপূর্ণ যৌন জীবন, অবাধে যৌন জীবন, যৌন সঙ্গ, তারপর মাছ মাংস এইসবের প্রতি প্রবল আসক্তি, ভোগের প্রতি প্রবল আসক্তি, ইন্দ্রিয় তৃপ্তিপূর্ণ জীবনযাপনের প্রতি প্রবল আসক্তি এমন পর্যায়ে চলে যায় যে মানুষের আর ধর্মে রুচি থাকে না। দেখা যায় মঠ মন্দির পড়ে আছে, সেখানে কেউ দর্শনার্থী নেই, ভক্তবৃন্দ নেই। এখন অনেক মঠ মন্দিরে এরকম হয়েছে, দর্শনার্থীদের অভাবে সেখানে ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে সেখানে শঙ্খধ্বনি, আওয়াজ, ঢাক ঢোলের ব্যবস্থা করা আছে। কেন? মানুষ মন্দিরের প্রতি, ধর্মের প্রতি বীতশ্রদ্ধা হয়ে গিয়েছে। তো এই প্রকার যদি সমাজে দেখা যায়, তাহলে সমাজের মানুষ ধর্ম আচরণ থেকে বিমুখ হয়ে অধর্মের অনুসারী হয়। আর অধর্মের অনুসারী হলে তাদের ভগবানের আজ্ঞার প্রতি কোনো গুরুত্ব থাকে না। ভগবানের আজ্ঞাকে মানুষ উল্লঙ্ঘন করে, কেননা সমাজের উচ্চপদস্থ যারা রয়েছেন, তারপর এইরকমভাবে যারা সমাজের পরিচারকবর্গ রয়েছেন, তারা যখন এইভাবে অধর্মকে অনুসরণ করে, সাধারণ মানুষও অধর্ম করে, অতএব ভগবানের আজ্ঞা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যায়। তাই এই পর্যায়ে কি হয়? অধর্মের প্রবর্তন। এই পর্যায়ে অধর্ম প্রবর্তন হয়ে অরাজকতা, অশান্তি, কালোবাজারি, দুর্নীতি, বড় বড় রোগ, দৈবিক প্রহার, অর্থাৎ দেবতারা যে প্রদান করছে আদি দৈবিক ঝড় বৃষ্টি, মহামারী, দুর্যোগ, জলোচ্ছ্বাস, এই সব সমাজে দেখা যায়। আর আমরা তখন মনে করি, বা বিজ্ঞান মহল মনে করেন যে এটা প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণভাবে ঘটছে, কিন্তু এটা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এর প্রমাণ রয়েছে ভাগবতে। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে চলে যাচ্ছিলেন, তখন মহারাজ যুধিষ্ঠির তিনি তার সামনে এটা উপলব্ধি করছেন যে দিনের বেলা শেয়ালগুলো ডেকে উঠছে, তারপর আকাশ থেকে উল্কা খসে পড়ছে, তারপর তাকে ঘিরে নিকৃষ্ট পশুরা পরিক্রমা করছে, দিনের বেলা উলু তারা বিচরণ করছে, গাভী রোদন করছে, সে তার বৎসকে দুধ প্রদান করছে না। এই প্রকার অশনি সংকেতগুলো যুধিষ্ঠির মহারাজ লক্ষ্য করেছিলেন। কেন? ভগবান এই জগৎ থেকে চলে যাচ্ছিলেন।
এই যে ভগবান বা ভগবানের নাম, ভগবান চলে গিয়েছিলেন তাই সেই অশনি সংকেত প্রকাশিত হয়েছিল। আর এখনকার মানুষের মন থেকে, এখনকার সমাজ থেকে, এখনকার দেশ থেকে এই যে ধর্মের আজ্ঞা পালন, ধর্ম করার প্রতি মানুষের রুচি মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। এই জন্য একের পর এক এই দুর্যোগ চলে যাচ্ছে। কেননা শ্রীকৃষ্ণ যেমন শক্তিমান পুরুষ, তিনি অবস্থান করার সময় কলি কিন্তু এই জগতে প্রবেশ করতে পারেনি। হ্যাঁ, যখনই ভগবান চলে গিয়েছেন তখনই এই জগতে কলি প্রকাশিত হয়েছেন। আর সেই ভগবান এই জগৎ থেকে বিদায়ের সময় তিনি শ্রীমদ্ ভাগবতে তার সমস্ত শক্তি নিহিত করে গিয়েছিলেন এবং কলিযুগের মানুষদের জন্য উদ্ধবের নিকট তিনি তার এই ভাগবত প্রদান করে গিয়েছিলেন এবং বলেছিলেন যে উদ্ধব, আমি কলিযুগে না থাকলেও আমার সর্বশক্তি সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত এই জগতে প্রকাশিত থাকবে। যারা এই ভাগবত শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয় গ্রহণ করবে, হরিনামের আশ্রয় গ্রহণ করবে, তারাই এই জগতে এই কলির প্রভাব, কলুষতা, প্রাকৃতিক দুর্যোগ, আদি দৈবিক দুর্যোগ সমস্ত কিছু থেকে তারা মুক্ত থাকবে। অতএব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এর কারণ হচ্ছে মানুষের ভগবত আজ্ঞা পালনে অনীহা, ভগবানের নির্দেশের বিরোধিতা। এই জন্য এটা ভগবান কর্তৃক প্রকৃতির একটা দণ্ডবিধানের ব্যবস্থা, যার দ্বারা মানুষকে সচেতন করা হচ্ছে। মানুষ যদি এখনও সচেতন হয় তাহলে ধর্মের পথে উন্মুক্ত হবে, তাহলে তাদের এই প্রকার প্রাকৃতিক দুর্যোগ এই ব্যবস্থা প্রতিরোধ হয়ে যাবে। প্রতিকার করে কতটা ব্যবস্থা করবেন, প্রতিকার করে কতটা ব্যবস্থা করবেন? আজকে সেই 2020 থেকে এই করোনার প্রতিকার চলছে, এখনো পর্যন্ত তা সমাপ্ত হয়নি। অতএব এই প্রকৃতির প্রতিকারের ব্যবস্থা নগণ্য, প্রতিরোধের ব্যবস্থাই মূল। অতএব যেভাবে হয় প্রতিরোধের ব্যবস্থায় আমাদের নেওয়া প্রয়োজন। হরে কৃষ্ণ। অর্থাৎ প্রভু যেটা বললেন যে প্রকৃতির ওপর যে আমরা নিত্যদিন যে অত্যাচার করছি, প্রকৃতি কিন্তু তিনি আমাদের এই মানব সমাজকে কিন্তু চপেটা ঘাত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তার ওপর যে আমরা অত্যাচার করছি, তিনি কিন্তু ঠিক পাল্টা অত্যাচার আমাদের এই মহামারীর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলতে হয় যে বেদব্যাস মতে যে মানুষের ধর্মটা কি না, তিনি বলেছিলেন যে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। প্রভু ঠিক একটু আগে যেমন বলছিলেন আমাদের কাজ তো করতে হবে এবং পরের উপকার কিন্তু আমাদেরকেও করতে হবে, এবং পরের যদি আমরা ভালো দেখে আমরা হিংসা করি তাহলে সেটা কিন্তু পাপ, পরের আমাদের উপকার করতে হবে। প্রভু, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে শাস্ত্রের দৃষ্টিতে মহামারী প্রাকৃতিক দুর্যোগ আমি একটু বলে নি, উপকার, এই যে উপকারের কথাটি বললেন, প্রকৃত উপকার কি? প্রকৃত উপকার কি? তাই এই প্রকৃত উপকার সম্পর্কে বর্ণন করা হচ্ছে যে সাধারণভাবে দেখা যায় যে আমাদের একজন মহারাজ, তিনি একটা উপাখ্যানে উপদেশ প্রদান করছেন। তা একটা ছোট্ট একটা গল্পের ছলে যে কোনো এক সম্ভ্রান্ত বা রাজার একজন পুত্র তিনি মেলায় গিয়ে হারিয়ে গিয়েছেন। তখন সেই রাজার কোনো এক সুহৃদ ব্যক্তি তিনি ওই মেলায় গিয়ে তার ওই রাজার পুত্রকে দেখেছেন। তখন তাকে কিছু খাবার কিনে দিয়ে তিনি চলে এসেছেন, তিনি উপকার করলেন। অবশ্যই তাকে আহার দিয়ে উপকার করেছেন। আর এক ব্যক্তি, তিনিও রাজার পরিচিত, তিনিও দেখলেন রাজার ছেলেটা এখানে পড়ে আছে, তিনি তাকে গিয়ে কিছু জামা কাপড় অর্থাৎ পোশাক পরিচ্ছদ কিনে দিলেন।
এটাও উপকার, হ্যাঁ খাবার দেওয়া উপকার, পোশাক পরিচ্ছদ দেওয়া উপকার। আর এক ব্যক্তি তিনি তার রোগ নিরাময়ের জন্য কিছু ওষুধপত্রের ব্যবস্থা করে দিলেন, এটাও উপকার। উপকার। আর এক ব্যক্তি তিনি কি করলেন, যে তাকে ওই পুত্রকে, রাজার পুত্রকে, রাজপুত্রকে তিনি ফিরিয়ে আনলেন তার রাজার অর্থাৎ তার পিতার আলয়ে। তাই এই যুক্তি তর্কে দেখুন, যুক্তিতে কে প্রকৃত পরম উপকার করলেন? হ্যাঁ চারজনই উপকার করেছেন, কিন্তু একজন করেছেন পরম উপকার, যে তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছে। তা এটাই হচ্ছে পরম উপকার। শাস্ত্রে বলা হয়েছে অন্নদান, বস্ত্রদান, ঔষধ দান আদি এগুলো উপকার, পুণ্যকর্ম। কিন্তু পুণ্যকর্ম থেকে আরেকটি বিষয় বড় রয়েছে, সেটা হচ্ছে কি পরম উপকার, পরম ধর্ম। পরম ধর্ম, আর সেটা হচ্ছে পিতার আলয় তাকে ফিরিয়ে দেওয়া। পিতার আলয় যদি তাকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে অন্ন, বস্ত্র, চিকিৎসা সমস্ত ব্যবস্থা তার মিলে যাবে। তো এটাই হচ্ছে পরম উপকার। তেমনি এই যে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ তথা ইসকন সমগ্র পৃথিবীতে এই পরম উপকার করারই চেষ্টা করছেন, যে এই জগতে আমরা সকলেই চারটি প্রধান সমস্যায় যুক্ত: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এখানে খেয়ে পরে বেঁচে থাকলেও আমাদের এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির সমস্যা মিটবে না। এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির সমস্যা যদি মেটাতে হয়, তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যেতে হবে। দেখুন, এই যে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে শাস্ত্রের যে ব্যাখ্যা, শাস্ত্রের যে বাণী আগে প্রদান করা হয়েছিল, তার সত্যতা নির্ণয় করা হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছিল এই জগৎ দুঃখলয়ম অশাশ্বতম, অর্থাৎ এই জগৎ দুঃখের আলয়। এখন আপনারা প্রতিপন্ন করেছেন নিশ্চয়ই যে এটা দুঃখেরই আলয়। এখানে সিরিয়াল নাম্বার করে দুঃখ সাজানো, যতই আপনি সুখ ভোগের চেষ্টা করুন না কেন, সিরিয়ালি ভাবে এই দুঃখ সাজানো রয়েছে রোগ, ব্যাধি, জরা, মৃত্যু দিয়ে। এখানে যতই আপনি সুখে থাকার চেষ্টা করবেন, কোনোদিন সুখী হতে পারবেন না। সুখের স্থানে না গেলে সুখ পাওয়া যাবে না। তা সেই সুখের স্থান, আনন্দের স্থান হচ্ছেন ভগবত ধাম, ভগবানের ধাম। তো সেখানে যেতে হলে এই ভগবত আরাধনার মাধ্যমেই যেতে হবে, এবং জীবের সেটি হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তা সেটাই হচ্ছে পরম উপকার, ব্যাক টু গড হেড, কাউকে ভগবানের কাছে ফেরত পাঠানো, ভগবানের ধামে পৌঁছানোর সুযোগ করে দেওয়া। তো সেই পথ যারা প্রদর্শন করছেন, তারাই জগতের প্রকৃত উপকার করছেন, তারাই পরম উপকারী বন্ধু। এবং এটাই হচ্ছে পরম উপকার, কাউকে পিতার রাজ্যে পৌঁছে দেওয়া। প্রভু খুব সুন্দরভাবে আমাদের যে উপকার অর্থাৎ পরোপকার, একটু আগে যেরকম শ্লোকটা বলছিলাম, ঠিক পরোপকার, তিনি উপকারটা তিনি আমাদেরকে ভেঙে বুঝিয়ে দিলেন ঠিক কত রকমের উপকার এবং কোন উপকারটা হচ্ছে পরম উপকার। প্রভু, আপনার কাছে যে কোশ্চেনটা করেছিলাম, যে শাস্ত্রের দৃষ্টিতে মহামারী, এই প্রাকৃতিক দুর্যোগ রোধের উপায় কি? হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে কি বর্ণন করা হয়েছে, আজ এখানে যতগুলো প্রশ্নের উত্তর প্রদান করব সমস্ত কিছু শাস্ত্রের ভিত্তিক। শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে যে গ্রহ, নক্ষত্র আদির দৈবিক প্রভাবজনিত বহু প্রকার দুঃখ দুর্দশা রয়েছে। যেমন অত্যধিক তাপ, শীত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং তার পরিণামে দুর্ভিক্ষ, রোগ, ব্যাধি, মহামারী। তার চরম পরিণামে মানুষ দেহ ও মনের বিষম যন্ত্রণা ভোগ করে, যেমন আমরা এই মহামারীর প্রভাবে বিষম যন্ত্রণা ভোগ করছি।
মানুষের জড়বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। দেখুন, সেই 2020 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখনো পর্যন্ত সেই মহামারী তার প্রভাব চালিয়েই যাচ্ছে, বরং তারও বেশি পরিমাণে আরো বেড়েছে। বেশি পরিমাণে প্রভাবিত হচ্ছে মানুষ। কিন্তু এত বৈজ্ঞানিক সায়েন্টিফিক মহল থাকা সত্ত্বেও একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই বলা হয়েছে যে মানুষের জড়বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ, ভগবানের নির্দেশে মায়ার দ্বারা দণ্ডভোগ। তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলেই কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্য সম্পাদন করতে পারি। দেখুন, যে বিষয়টা বলা হয়েছিল প্রতিকার এবং প্রতিরোধ, একটি হচ্ছে প্রতিকারের পন্থা, অর্থাৎ রোগ হলে ওষুধ তার চিকিৎসার ব্যবস্থা করা, তো এই হচ্ছে কি প্রতিকারের ব্যবস্থা। আর অন্যটি হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা, অর্থাৎ তার শরীরে রোগ হবে না, এমন ভাবে চলতে হবে যে তার শরীরে রোগ হবে না। যেমন এই যে মহামারীর প্রভাবে কি হচ্ছে, যে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন ঔষধপত্র তাকে দেওয়া হচ্ছে, আর প্রতিরোধের ব্যবস্থা যে সামান্য নেওয়া হয়েছে যাতে মানুষের শরীরে জীবাণু প্রবেশ না করে, তার জন্য মাস্ক পরা, তারপর মুখ স্যানিটাইজেশন করা, তো এই বিভিন্ন ধরনের প্রতিরোধের ব্যবস্থা। তো এর মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ, তো সেটা যদি আমরা না জানি তাহলে এই সামান্য প্রতিরোধের ব্যবস্থা বা প্রতিকারের ব্যবস্থা করে তেমন ফলপ্রসূ হওয়া যাবে না। কেননা দেখুন, একটা প্রতিকার করলেন, এরপর আর একটা আসছে। এই যে করোনার প্রভাব না যেতেই ব্ল্যাক ফ্যাঙ্গাস, এর কি প্রতিকারের ব্যবস্থা করবেন, এর কি প্রতিরোধের ব্যবস্থা করবেন? অতএব যে ব্যবস্থা গ্রহণ করলে শাশ্বত প্রতিরোধ হয় সেটাই এখানে বর্ণন করা হয়েছে ভাগবতে, যে এই যে মহামারী রোগ ব্যাধি, এটা কি প্রকার দুঃখ? আদি দৈবিক দুঃখ। জীবের এই 3 প্রকার দুঃখ রয়েছে। আধ্যাত্মিক দুঃখ, দ্বিতীয় নাম্বারে হচ্ছে আদি ভৌতিক দুঃখ, তৃতীয় নাম্বারে এই আদি দৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কি? শোক, মোহগ্রস্ত হওয়া, আত্মীয় স্বজনের বিয়োগে আমরা হৃদয় অত্যন্ত কষ্ট পাই, মনে শোক হয়, প্রিয়জন হারালে, প্রিয় বস্তু হারালে এই যে দুঃখ পায়, এটা আধ্যাত্মিক দুঃখ। তারপর আদি ভৌতিক দুঃখ, এই জগতে জীবেরা যেমন সর্প, ব্যাঘ্র, হিংস্র পশু পাখি থেকে যে আমরা দুঃখ প্রাপ্ত হই, এটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ, যেটা ভগবানের নির্দেশে, ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া দেবী আমাদের প্রদান করেন। কি কি? এই যে প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, মহামারী, দুর্ভিক্ষ, কেন এগুলো প্রদান করেন? যারা ভগবানের শরণাগত হয় না, যারা ভগবানের শরণাগত হয় না তাদের জন্য এই ব্যবস্থা। ভগবানের শ্রীপাদ পদ্মে নিজেকে আত্মনিবেদন করার 2টি পন্থা, একটি হচ্ছে শরণাগতির পন্থা, একটি হচ্ছে দণ্ডদানের পন্থা। তা যারা এই শরণাগতির পন্থা গ্রহণ করেন না, অর্থাৎ স্বাভাবিকভাবে
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যারা শরণাগত হন না, তাদেরকে ভগবানের নির্দেশনায়, ভগবানের মায়া শক্তি, এই শক্তি কিন্তু ভগবানেরই, এই বহিরঙ্গা মায়া শক্তি দুর্গা দেবী, মা কালী, এনারা কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি। তারাই জীবদেরকে এই আদি দৈবিক দুঃখ প্রদান করে থাকেন। তো এটা হচ্ছে দণ্ডদান। দণ্ড কেন দেওয়া হয়? সংশোধন করার জন্য, সংশোধন করার জন্য। কেননা এই জগতের সকলের জননী হচ্ছেন দুর্গা দেবী। তিনি যখন দেখেন যে তার কোনো পুত্র তার পিতার আদেশ পালন করছেন না, অবাধে বিচরণ করছেন, পিতাকে অবজ্ঞা করছেন, পিতাকে মানছেন না, অর্থাৎ শ্রীকৃষ্ণকে মানছেন না, তার আদেশ উল্লঙ্ঘন করে চলছেন, তখন মাতা এটা সহ্য করেন না। তো সেই মাতা এই জগতে এইভাবে আদি দৈবিক দুঃখ প্রদান করছেন এবং এই দণ্ড দিয়ে তিনি সকলকে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার শিক্ষা প্রদান করছেন। এটা ভগবানের প্রতি তার সেবা, দণ্ড বিধানের মাধ্যমে সেবা। যারা এই ত্রিতাপ দুঃখে জর্জরিত হয়ে ভগবানের শরণাপন্ন হবে, ভগবান ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, দৈবী এষা মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে। আমার এই যে দৈবী মায়া, এই মায়ার প্রভাব অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র যদি কেউ আমার শরণাপন্ন হয় তবেই এই মায়া তাকে নিস্তার দেন। অন্যথায় এই যে মায়া, তার প্রভাব, তার এই যে বৃত্তি, তার এই যে আদি দৈবিক শক্তির প্রভাবে এই যে এত দুঃখ, এর থেকে কেউ মুক্ত হতে পারে না। অতএব যদি মুক্ত হতে হয় চিরতরে যদি কাউকে মুক্ত হতে হয়, তাহলে অবশ্যই তাকে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতেই হবে। আর এটি হচ্ছে আমি যেটা নির্দেশ করতে চেয়েছি, এটি হচ্ছে সেই প্রতিরোধের প্রকৃত পন্থা। প্রতিরোধ, এর ফলেই প্রতিরোধ হয়ে যাবে। যদি কেউ কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণের ভজন করে, কৃষ্ণের নাম করেন, কেননা প্রথমেই বলা হয়েছে যে কৃষ্ণ এই জগতে এখন তার নাম রূপে ভাগবতে তার শক্তি রূপে বিরাজমান রয়েছেন। তাই যারা ভাগবতকে আশ্রয় করবেন, শ্রীকৃষ্ণের নামকে আশ্রয় করবেন, তারা এই জগতে থেকেও এই সমস্ত আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক দুঃখের প্রভাব থেকে মুক্ত থাকবেন। একটি বিশেষ দৃষ্টান্ত, বৃন্দাবনে এক সময় প্লেগ রোগ হয়েছিল। বৃন্দাবনে এক সময় প্লেগ রোগ হয়েছিল। তো সেই সময় গোবর্ধনে মহাজন পরম্পরা, এটা আমি শ্রবণ করেছি, মধুসূদন বাবাজি নামে একজন বাবাজি ছিলেন। তা তিনি ভগবানের এমন ভাবে নাম করছিলেন যে ওই মূর্তিমান প্লেগ, এরা এই রোগ শোক, এরা এই রোগগুলো মূর্তিমান হয়ে যমরাজের ওই সদনে অবস্থান করে। যার যখন সময় হয় তাকে প্রেরণ করা হয়। তে মূর্তিমান হয়ে যখন তিনি ওই বাবাজির সামনে এসেছেন, বাবাজি বলছেন যে আমাকে তুমি ধরো, তুমি যে সকলকে আক্রান্ত করছো, আমাকেও আক্রান্ত করো। তখন ওই মূর্তিমান প্লেগ রোগ বলছেন, না, আপনার কাছে আমি যেতে পারছি না, আপনাকে আমি স্পর্শ করতে পারছি না। কেন স্পর্শ করতে পারছো না? আপনার হাতে ওই যে মালা, আপনার মুখে আপনি নাম করছেন, ওর প্রভাবে আমি আপনার কাছে যেতে পারছি না। তাই এইটা একটা বিশেষ দৃষ্টান্ত যে এই মূর্তিমান প্লেগ রোগ পর্যন্ত সেই নামাশ্রয়কারীর সম্মুখে যেতে পারেনি। এইভাবে এই জগতে ভগবান কলিকালে কৃষ্ণ নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে এই শ্রীকৃষ্ণ নাম রূপে শ্রীমদ্ ভাগবত রূপে এই জগতে বর্তমান। অতএব যারা এই ভাগবতের আশ্রয় নেবেন, ভগবদ গীতার আশ্রয় নেবেন, নামের আশ্রয় নেবেন, তারা এই জগতের সমস্ত এই প্রকার
আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত থাকবেন। আর এটাই হচ্ছে প্রতিরোধের প্রকৃত পন্থা। খুব সুন্দরভাবে প্রভু বললেন যে এই মহামারী থেকে আমরা কিভাবে উদ্ধার পাব এবং উদ্ধার পাওয়ার প্রকৃত পন্থাটা কি। আচ্ছা প্রভু, আপনার কাছে প্রশ্ন রয়েছে যে শাস্ত্রের দৃষ্টিতে আমাদের অর্থাৎ মানুষের যথার্থ শান্তি পাওয়ার কিভাবে আমরা যথার্থ শান্তি লাভ করতে পারি? যথার্থ শান্তি তো শাস্ত্রে বলা হয়েছে যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। হ্যাঁ, অর্থাৎ এই জগৎ দুঃখের আলয় এবং এটা অশাশ্বত, অর্থাৎ এটা নিত্য নয়। তাহলে দুঃখের আলয়, দুঃখের আলয় মানে কি? দুঃখের আলয় এর অর্থ কি? যেখানে দুঃখ খুব সুন্দরভাবে সাজানো আছে। রয়েছে। তো এই জগতে এইভাবে দুঃখটাই এইভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, অতএব এটা দুঃখের আলয়। আর এই দুঃখের আলয়ে এসে যদি আপনি চিন্তা করেন যে আপনি এখানে আনন্দ লাভ করবেন, তাহলে সেটা সম্ভব? সেটা সম্ভব? শাস্ত্রের দৃষ্টিতে অন্য অনেকে অনেক কিছু বলবে যে আপনি এইভাবে এই করলে শান্তি লাভ করতে পারবেন, আনন্দ লাভ করতে পারবেন, কিন্তু দেখতে হবে যে প্রামাণিক শাস্ত্রে কি বলা হয়েছে, গীতা ভাগবতে কি বলা হয়েছে। শাস্ত্র দৃষ্টিতে যারা চলবেন তারাই প্রকৃত পথ পাবেন। আর শাস্ত্র না মেনে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব তাদের মতামত অনুযায়ী চলার চেষ্টা করবেন, বিজ্ঞানীদের মতামত অনুযায়ী চলার চেষ্টা করবেন, কবি সাহিত্যিকদের মতামত অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলে প্রকৃত সিদ্ধান্ত আপনার কোনোদিন জানা হবে না। কেননা শাস্ত্র আমাদের প্রকৃত চক্ষু। যদি কিছু প্রমাণ করতে হয়, কিছু দেখতে হয়, কিছু নির্ণয় করতে হয়, শাস্ত্রের দৃষ্টিতে নির্ণয় করতে হবে, তাহলেই যথাযথ হবে। তাই এই শাস্ত্রে বলা হয়েছে যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, অতএব এটা দুঃখের আলয়। তো এই দুঃখের আলয়ে বসে এখানে আনন্দের অন্বেষণ করা, এটা নিতান্তই মূর্খতার পরিচায়ক। যেখানে এসে আমি এই জগতের বিষয়বস্তু ভোগ করে এই জগৎ থেকে আনন্দ গ্রহণ করব, তো এটা দুঃখের আলয়, এখানে সেই আনন্দ হবে না। যেমন যদি মুদিখানায় গিয়ে আপনি মনে করুন স্মার্টফোন খোঁজেন, টেলিভিশন খোঁজেন, এগুলো কিন্তু মুদিখানায় পাওয়া যায় না। তা ঠিক এটা দুঃখের আলয়। এই দুঃখের আলয়ে এসে এখানে আপনি চিন্তা করছেন ইন্দ্রিয় তৃপ্তি করে সুখ অন্বেষণ করব, ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স করে সুখী হব, ভবিষ্যতে সঞ্চয় করে সুখে বাস করব, তাহলে এটা সম্পূর্ণ ভুল। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। যাদের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল তারা কোনোদিন এই শান্তি পাবে না, পরিণামে দুঃখই পাবে, দুঃখেই জর্জরিত হতে হবে। অর্থাৎ শান্তি পেতে হলে শান্তির স্থানে যেতে হবে। আর ভগবান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে যখন এই জগতে থাকবেন, তখন আপনি ভগবানের আশ্রয়ে আছেন। ভগবানের আশ্রয়ে আছেন। ভগবদ গীতায় ভগবান বলছেন, মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিত ভজন্ত অনন্য মনস জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। যে হে পার্থ, আমার যে এই দৈবী প্রকৃতি অর্থাৎ যোগমায়া শক্তি, লীলা শক্তি, এই শক্তির আশ্রয়ে যারা থাকেন তারা এই জগতে থেকেও এই মহামায়া প্রদত্ত এই আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক দুঃখের কবল থেকে তারা মুক্ত থাকেন এবং পরবর্তীতে তারা আমার চিন্ময় প্রকৃতি ভগবত ধাম লাভ করেন।
তো এখানে থাকতে হবে আমাদের সেই ভগবানের আশ্রয়। ভগবানের আশ্রয় মানে ভগবানের কথা কীর্তন, নাম আদি শ্রবণ কীর্তন মাধ্যমে সাধু সঙ্গে, বা যদি গৃহস্থ জীবনে থাকি তাহলে কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ জীবনে থাকতে হবে। তাহলে কি হবে, আপনি এই জগতে থেকেও, এই কলুষতার মধ্যে থেকেও এই কলুষতার প্রভাব আপনার উপর পড়বে না। যেমন শাস্ত্রে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে আমরা কি কোথায় থাকি? গৃহে থাকি। যখন বৃষ্টি হয় তখন গৃহের মধ্যে থাকি। তো বৃষ্টি হলে, গৃহের মধ্যে থাকলে বৃষ্টি আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তা ঠিক তেমনি এটা কলিযুগ, কলুষতার যুগ। তারপর এই পৃথিবীতে এই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই সমস্ত দুঃখ জর্জরিত হয়ে আছে। এর মধ্যে যারা ভগবানকে আশ্রয় করে থাকবে তারা ওই বর্ষাকালে গৃহে থাকার মতো নিরাপদে থাকবে। এটাই হচ্ছে প্রকৃত উপায়, যে আপনারা ভগবানের আশ্রয় যান, ভগবানের আরাধনা করুন, শ্রীকৃষ্ণের নাম জপ করুন, শ্রীকৃষ্ণের আরাধনা করুন, ভাগবত শিক্ষা লাভ করুন। মহাপ্রভু সেই উপদেশ আপনাদের দিয়ে দিয়েছেন, যদি শান্তি চান তাহলে শান্তির যে প্রকৃত মার্গ সেটাই অবলম্বন করুন। অন্য কিছুতে জগতে শান্তি পাওয়া যাবে না। ভাগবতে প্রথম স্কন্ধে ৫ম অধ্যায়ে ১১ নম্বর তাৎপর্যে আমাদের আচার্য শ্রীল প্রভুপাদ তিনি বর্ণন করছেন যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং এই যশ এই জগতে যদি কীর্তিত হয় তাহলে এই জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয়, এবং শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে এই সমস্ত মানুষ প্রকৃতস্থ হবে। প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর তাই কর্তব্য হচ্ছে যে পৃথিবীর পরম মঙ্গল সাধন করে এই পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত সেই পরম শান্তি প্রতিষ্ঠা করার জন্য পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করা। যদি এই ভাগবতের বাণী জগতে প্রচারিত হয় তাহলে যারা সমাজের নেতাবর্গ, সমাজের যারা আদর্শ, তারা এই ভাগবতের শিক্ষা যখন লাভ করবে তখন তারা দৃষ্টি ফিরে পাবে, আর তারা যখন দৃষ্টি ফিরে পাবে সাধারণ মানুষও তখন চলার পথ পাবে। অতএব আমাদের এই শ্রীমদ্ ভাগবতের বাণীর আদর্শে আমাদের পরিচালিত হতে হবে, তবেই আমরা এই দুঃখের জগতে থেকেও শান্তির আশ্রয়ে থাকতে পারবো এবং অবশেষে আমরা শান্তির ধামে, ভগবত ধামে ফিরে যেতে পারবো। প্রভু খুব সুন্দরভাবে শান্তি লাভের যে পন্থা আমাদের সামনে তুলে ধরলেন। আবার একবার জানিয়ে রাখি, আপনারা দেখছেন স্পিরিচুয়াল এক্সপ্রেস নিউজের পর্দায়। আজ আমাদের স্পিরিচুয়াল এক্সপ্রেসে অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, প্রভু ধামেশ্বর কৃপা দাস মহাশয়, দুর্গাপুর ইস্কন। প্রভু, আপনার কাছে আর একটা প্রশ্ন, যে পৃথিবীর নারকীয় পরিবেশকে ভগবত ধামের অপ্রাকৃত পরিবেশে রূপান্তরিত করার মহাজন প্রদর্শিত পন্থা কি? খুব সুন্দর প্রশ্ন। যে পৃথিবীর এই যে নারকীয় পরিবেশ, চারিদিকেই অরাজকতা, যেখানেই দেখবেন কলুষতা। এক সময় যুধিষ্ঠির মহারাজ তিনি বসে আছেন, তখন স্বয়ং কলিরাজ তার সামনে এসেছেন। তখন তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে, হে মহারাজ, আমি আসার সময় দেখলাম যে একটা কলসি আর 4-5টা কলসি, তো সেই 4-5টা কলসিকে একটা কলসি ভরে দিচ্ছে,
অথচ 4-5টা কলসি মিলে একটা ওই কলসিকে ভরতে পারছে না। তারপর দেখলাম আসার সময় যে ক্ষেত অর্থাৎ ফসলের ক্ষেতকে পশু পাখির হাত থেকে বাঁচানোর জন্য ঘেরা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই যে ঘেরা দেওয়া হয়েছে সেটাই উঠে ওই ফসল খেতে শুরু করেছে। তারপর তিনি বলছেন যে পরবর্তীতে দেখলাম যে হাতি ঘোড়া একটা বড় হাতি, বড় হস্তি, হ্যাঁ, সে একটা সূচের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, অথচ তার লেজটা বেঁধে গেল। তো হে মহারাজ, আমি এই যে দৃশ্যগুলো দেখলাম, আমি এর উত্তর আপনার কাছে জানার জন্য চেষ্টা করছি। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এগুলো কলিযুগের লক্ষণ। এই যে প্রথমে আপনি দেখেছেন যে 7টা কলসি কে একটা কলসি ভরে দিচ্ছে, অথচ 7টা কলসি মিলে একটা কলসিকে ভরতে পারছে না। অর্থাৎ এই কলিযুগে এমন পর্যায়ে আমাদের সমাজ চলে গিয়েছে যে এক পরিবারের এক পিতা 7টা সন্তানকে প্রতিপালন করে দেবে, কিন্তু 7 সন্তান মিলে একজন পিতাকে পরিপোষণ করতে পারবে না। তারপর দ্বিতীয় যে বেড়া উঠে ক্ষেত খেয়ে যাচ্ছিল, তো সেখানে যুধিষ্ঠির মহারাজ বর্ণন করছেন যে এই কলিযুগে এইরকম অবস্থা হবে, যারা এই সমাজের রক্ষক তারাই সমাজে ভক্ষকে পরিণত হবে। তারপর তৃতীয় দৃশ্য দেখেছিলেন যে হস্তি একটি সূচের ভিতর দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যারা বড় বড় দুর্নীতি করবে, কালোবাজারি করবে, তারা খুব স্বচ্ছন্দে পার হয়ে যাবে, কিন্তু যারা সাধারণভাবে একটু চুরি করেছে, ক্রাইম করেছে, তারাই আইনের চোখে ধরা পড়বে। তাদের দৃষ্টান্ত দিয়ে সমাজে আইন প্রতিষ্ঠা করা হচ্ছে। তা এইভাবে এগুলো কলিযুগের লক্ষণ, এগুলো নারকীয় অবস্থা। যখন নারকীয় অবস্থায় চলে যায় তখন এই প্রকার জীব হত্যা হবে, অবাধে পশু হত্যা হবে, ভগবানের আদেশকে উল্লঙ্ঘন করা হবে। তারপর মঠ মন্দিরে আরাধনা করার লোক থাকবে না, আড্ডা দেওয়ার লোক থাকবে। তারপর প্রামাণিক শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করা হবে না বা আইন প্রণয়ন করা হবে না। অনেক এইরকম আইন আমাদের তৈরি হচ্ছে যেগুলো আসলে প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে নয়। তাই আমি অত দূরে যাব না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে কি বলেছেন, মহাপ্রভু কি বলেছেন, স্বয়ং মহাপ্রভু কি বলেছেন, যিনি এই কলিযুগের যুগাবতারী পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি কি শিক্ষা দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষানুসারে যে সমাজের নেতৃত্ব স্থানীয় এবং বিত্তশালী ব্যক্তিরা যদি তাদের উপার্জনের অর্ধাংশ ভগবানের সেবায় ব্যয় করেন, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর এই নারকীয় পরিবেশকে ভগবত ধামের অপ্রকৃত পরিবেশে রূপান্তরিত করা যাবে। দেখুন, আজ আমাদের মন্দির থেকে গত বেশ কয়েকদিন যাবত এই মহামারী আক্রান্ত রোগীদের জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং যারা এইভাবে আক্রান্ত তাদের গৃহে এই কৃষ্ণ প্রসাদ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দুঃখের দিনে তাদের পাশে আমাদের এই সংস্থা দাঁড়িয়েছে
হ্যাঁ, তা এইভাবে এই সংস্থার প্রভাবে যারা আশেপাশে ভক্ত হয়েছে, আমরা কোথা থেকে এই অর্থ সংগ্রহ করছি? আমাদের এই সংস্থার প্রেরণায়, অনুপ্রেরণায় শিক্ষিত হয়ে গীতা ভাগবতের জ্ঞান গ্রহণ করে যারা পারমার্থিক জীবনে এসেছেন, তারা এইভাবে অর্থ সাহায্য করছেন। কেননা তারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কোথায় অর্থের সদ্ব্যবহার, ইন্দ্রিয় তৃপ্তিতে অর্থের অসৎ ব্যবহার, আর পারমার্থিক সেবায়, ভগবানের সেবায় অর্থের সদ্ব্যবহার। অর্থের প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে কোথায়? এই সদ্ব্যবহারে। আজকে দুঃখের দিনে এই আক্রান্ত ব্যক্তিদের পাশে এসে এইভাবে আমাদের মন্দির সাহায্য করছে। তো এই অর্থের সদ্ব্যবহার হচ্ছে যে তাদের এই রকম অনেক অর্থ ছিল, সেখান থেকে তারা আমাদের প্রেরণায় মন্দিরকে প্রদান করেছেন। তাদের সেই অর্থ দিয়েই এই আক্রান্ত ব্যক্তিদের এইভাবে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে তারা দুঃখের দিনেও ভগবানের প্রসাদ গ্রহণ করে কিছুটা হলেও পারমার্থিক দিক দিয়ে উন্নত হচ্ছে, ভগবানের কৃপা প্রাপ্ত হচ্ছে, ধীরে ধীরে রোগ মুক্ত হচ্ছে। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। প্রসাদ, শাস্ত্রে বলা হয়েছে প্রসাদ মানে ভগবানের কৃপা। তাই দুঃখের দিনে ভগবানই প্রসাদ রূপে তাদেরকে কৃপা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রসাদ অভিন্ন। ভগবান এখানে প্রসাদ রূপে কৃপা করছেন। তো এই যে প্রসাদ ডিস্ট্রিবিউটের ব্যবস্থা, রন্ধনের ব্যবস্থা, তারপর বিভিন্ন ধরনের ব্যবস্থা করে তারপর তাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে। এখানে অনেক ভক্তরা এসে আমাদেরকে সাহায্য করছেন, তারপর অনেকে অর্থ দিয়ে, সবজি দিয়ে, বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের সাহায্য করছেন। কেননা এই প্রচারের ফলে, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের ফলে তারা এই অনুপ্রেরণা পাচ্ছেন যে কিভাবে অর্থের সদ্ব্যবহার করতে হবে, যেটা ভাগবতে লেখা আছে। যে মহাপ্রভুর শিক্ষা, বিত্তশালী ব্যক্তিরা যদি তাদের উপার্জনের অর্ধাংশ ভগবানের সেবায় ব্যয় করেন, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর এই নারকীয় পরিবেশকে ভগবত ধামে অপ্রাকৃত পরিবেশে রূপান্তরিত করা যায়। কেননা এই যে ভক্তরা আমাদের ডোনেশন প্রদান করছেন, এগুলো নিয়ে আমরা কি করব? এগুলো নিয়ে আমরা কি করব? আমরা নিজেরা ব্যাংক ব্যালেন্স করব? এগুলো তো আপনাদের সেবায়, দুঃখী দরিদ্রদের সেবায় প্রদান করা হচ্ছে। একমাত্র এই সংস্থা এই ভগবানের সেবায় লাগিয়ে সেটা আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে জনগণের কাছে। ভগবান যেমন পূর্ণ, তাকে যদি কোনো কিছু প্রদান করা হয়, ভগবান আবার পূর্ণ রূপেই তাকে ফিরিয়ে দেয়। আপনি ভগবানকে প্রদান করছেন, এটা ভগবান আপনাকে পূর্ণ রূপেই প্রদান করবেন। এর ফলাফল, সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই। ভগবান এই ফল লাভের আকাঙ্ক্ষী নন। ভগবান দেখছেন যে কার মন কতটা বৃহৎ, কে এই দুঃখের সময় দুঃখী জনের পাশে এসে দাঁড়িয়েছে বা মন্দিরের সেবায় দান করছে এই দুঃখীদের, দুস্থদের বা আক্রান্তদের সেবার জন্য। তাই ভগবান এগুলো অবশ্যই দেখবেন। আর এইভাবে যদি ভগবত সেবায় অর্থ সদ্ব্যবহার করা যায়, তাহলে আমাদের অর্থের সদ্ব্যবহার হলো, সেই আমাদের বাকি অর্থটা শুদ্ধ হলো এবং ওই অর্থটাও পারমার্থিক ব্যাংকে আমাদের সঞ্চিত হয়ে গেল। হয়তো আমরা নিজেদের অর্থ অনেক অসৎভাবে ব্যয় করতে পারি, কিন্তু ভগবানকে যখন বা ভগবানের মন্দিরে এগুলো প্রদান করা হচ্ছে, তখন এই অর্থের সদ্ব্যবহার হচ্ছে এবং এটা আপনার পারমার্থিক অ্যাকাউন্টে জমা থাকছে। তো এইভাবে আমাদের অবশ্যই এটা প্রয়োজন যে ভগবানের সেবায় প্রদান করা অর্থের সদ্ব্যবহার। প্রভু খুব সুন্দরভাবে কিছু উজ্জ্বল দৃষ্টান্তের মাধ্যমে
তিনি বিষয়টি আমাদের কাছে অবগত করালেন। ঘড়ির কাঁটা আজ এখানে আমাদের থামতে বলছে, যদিও এই আধ্যাত্মিক আলোচনা একবার শুরু হলে শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু ঘড়ির কাঁটা আমাদেরকে আজ এখানেই থাকতে বলছে। অবশ্যই আপনারা এক্সপ্রেস নিউজের পর্দায় প্রত্যেক রবিবার ঠিক দুপুর 2টোর সময় স্পিরিচুয়াল এক্সপ্রেস দেখতে ভুলবেন না। আর অবশ্যই চোখ রাখবেন এক্সপ্রেস নিউজের পর্দায়। আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।